রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতাকে মারাত্মক রোগ বলে আখ্যা দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনু সালামা, তোমাদের নেতাকে। আমরা বললাম, যুদ্দু ইবনে কায়েস। অবশ্য আমরা তাকে কৃপণ বলি। তিনি বলেন, কৃপণতার চেয়ে মারাত্মক রোগ আর কি হতে পারে? আদাবুল মুফরাদ হাদিস 296। অতিরিক্ত লোভ লালসা থেকে মানুষ এই রোগে আক্রান্ত হয়, অথচ লোভ লালসা মানুষকে পাপাচারে ডুবিয়ে দেয়, যা মানুষের সফলতার চেয়ে ধ্বংসই বেশি ডেকে আনে। কৃপণতা পূর্ববর্তী অনেক জাতির ধ্বংসের কারণ হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতদের এই অভ্যাস ত্যাগ করার তাগিদ দিয়েছেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেন এবং বলেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে। এবং তাদের পাপাচারে পরিচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। আবু দাউদ হাদিস নং 1698। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে সর্বদা এই অভ্যাস থেকে আশ্রয় চাইতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা ও বার্ধক্য থেকে আশ্রয় চাই। আশ্রয় চাই কবরের শাস্তি থেকে এবং আশ্রয় চাই জীবন ও মরণের বিপদাপদ থেকে। আবু দাউদ হাদিস নং 1540। তিনি বলতেন যে, মুমিন কখনো কৃপণ হতে পারে না। যে ব্যক্তির চরিত্রে এ অভ্যাস থাকবে সেই নিকৃষ্ট মানুষ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তির চরিত্রে কৃপণতা, ভীরুতা ও হীন মানসিকতা রয়েছে সে খুবই নিকৃষ্ট। আবু দাউদ হাদিস নং 2511। অন্য হাদিসে এরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মধ্যে দুটি স্বভাব একত্রে জমা থাকতে পারে না, কৃপণতা ও অসদাচরণ। মিশকাত হাদিস নং 1872। সম্পদ আল্লাহর দান। আল্লাহর দেওয়া সম্পদ তার দেওয়ার নিয়ম মেনেই পরিচালিত করতে হবে। সময় মতো তার যাকাত আদায় করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। পরিবার পরিজনের জন্যও খরচ করতে হবে। অন্যথায় নিজের যত্নে গড়া সম্পদই সাপ হয়ে নিজেকে দংশন করবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টেকো বিষের তীব্রতার কারণে মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পার্শ্ব কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত অর্থ। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন, আল্লাহ যাদের সম্পদশালী করেছেন অথচ তারা সে সম্পদ নিয়ে কার্পণ্য করেছে, তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, বরং তা তাদের জন্য অকল্যাণকর হবে। অচিরেই কিয়ামত দিবসে যা নিয়ে কার্পণ্য করেছে তা দিয়ে তাদের গলদেশ শৃঙ্খলাবদ্ধ করা হবে। সূরা আলে ইমরান আয়াত 180।
বুখারী হাদিস নং 1403। আল্লাহর রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে থাকবে আল্লাহ তার সাহায্যে থাকবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট দূর করবে আল্লাহ তাকে কিয়ামতের দিনে একটি বড় বিপদ দূর করে দিবেন। বুখারী হাদিস নং 2442, মুসলিম হাদিস নং 2580। ক্ষুধার্তকে খাবার দান করার মাধ্যমে মানুষের প্রতি অনুগ্রহ করা হয়। এতে আমরা মহান আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারি। আবার তাদের কষ্ট লাঘবের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিভিন্ন কষ্ট লাঘব করে দেবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। يا حبيب الله